এই কোরআনের 30 আয়াত বিশিষ্ট সূরাটি পাঠ করবে এবং ওটাকে যারা আমল করবে ওই সূরাটি কিয়ামতের মাঠে মুসিবতের দিনে শাফাআত লিরাজুলিন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের মাঠে ওই সূরাটি ওই ব্যক্তির জন্য আল্লাহর কোর্টে সুপারিশ করবে। চিৎকার দিয়া কান সুবহানাল্লাহ। এটা একেবারে অরিজিনাল সহিহ হাদিস, অরিজিনাল সহিহ হাদিস। তিরমিজি শরীফের 2891 নম্বর হাদিস। আপনার মোবাইলে থাকলে তা সার্চ করে দেখতে পারেন। আল্লাহর নবী বলেন কি সুপারিশ করবে আল্লাহর কাছে? আল্লাহর নবী বলছেন ফাখরাজাতহু মিনান নার ওয়া আদখালাতহুল জান্নাহ। এই সূরা আল্লাহর কাছে সুপারিশ করে যে ব্যক্তিগুলোর জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদেরকে আল্লাহ জাহান্নামবাসী বলে তালিকাভুক্ত করে নিয়েছে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিগুলোকে এই সূরা মুক্ত করবে জাহান্নাম থেকে। এবার সেখান থেকে বের করে এনে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। আর একটু জোরে কন সুবহানাল্লাহ। বানানো কথা না, আল্লাহ রাসূলের কথা, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সূরাটা কোন সূরা গো নবী? আমাদের মতো তো আগে সাহাবীরা এত সূরার আয়াত গণনা করে রাখে নাই। আল্লাহ নবী কিন্তু সূরার নাম বলে নাই। কোরআনের মধ্যে একটা সূরা আছে যার 30টা আয়াত আছে। ওই সূরাটা যে পড়বে, যে ওই সূরাটা আমল করবে, তাকে ওই সূরা কিয়ামতের মাঠে সুপারিশ করে জাহান্নাম থেকে বের করে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। আল্লাহ নবীর কথা শোনার সাথে সাথে সাহাবীদের আবেগ বেড়ে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সূরাটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বললেন ওহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين انقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين واعتدنا لهم عذاب السعير। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কান আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহু আকবার বললে চেয়ারম্যান সাহেব কি ট্যাক্স বসাবে? তাহলে এত কৃপণতা করছেন কেন? নির্ভয়ে আল্লাহ নাম উচ্চারণ করুন। দুইখানা হাত মধ্যে মুজাহিদের মতো তুলে ধরুন। একসাথে দুইখানা হাত তুলে চিৎকার দেখান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা আমাদেরকে এত মূল্যবান একটা সূরা দিয়েছেন। এই সূরার অফার যদি বর্ণনা করতে যায়, এই সূরার যদি ফজিলত বর্ণনা করতে যায়, সারাটি রাত পেরিয়ে যাবে, সূরার বর্ণনা করা শেষ হবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যখন কোনো ব্যক্তির মৃত্যু হয়, মৃত্যুর পরে যখন তাকে কবরে শায়িত করা হয়, সেই সময় কবরের আযাব দানকারী ফেরেশতারা এসে তাকে যখন শাস্তি দিতে যায়, পায়ের দিকে যখন পিটানি শুরু করে, পায়ের মধ্য থেকে আওয়াজ বের হয়, তোমরা এই পায়ের উপর আঘাত করবে না, কারণ এই ব্যক্তি সূরা মুলক তেলাওয়াত করত। এবার ওই ফেরেশতারা মাথার দিকে এসে মাথায় পিটানি শুরু করবে। মাথায় যখন পিটানি শুরু করে, আল্লাহর নবী বলছেন এবার মাথার মধ্য থেকে আওয়াজ বের হবে, খবরদার এই লোকের গায়ে হাত দেবে না, কারণ এই লোকটি সূরা মুলক তেলাওয়াত করত। আল্লাহর নবী বলেন সূরা মুলক কবরের আযাব থেকে প্রতিরোধকারী আর গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতাদেরকে আযাব প্রদানে বাধা দানকারী। অতএব যে যত বেশি এই সূরা পড়বে, কবরের আযাব থেকে সে ব্যক্তি নাজাত পেয়ে যাবে, আর পরকালে গজব থেকে, শাস্তি থেকে আল্লাহ তাআলা তাকে রেহাই দিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যার অফার যত বেশি, তার পিছনে কন্ডিশন তত বেশি। মানুষ কন্ডিশন বুঝে কম। বিশাল সাইনবোর্ড
লেখা আছে বিশাল অফার, যে কিনবে একটা সিম তাকে দেওয়া হবে 5000 টক টাইম আর 50 জিবি ইন্টারনেট। এখন একজন গিয়ে বলছে, ভাই সবার আগে আমাকে সিমটা দেন। বলে সিম কিনতে হলে তোমাকে আগে 200 টাকা দিতে হবে। ওটা হলো নিচে লেখা আছে শর্ত প্রযোজ্য, 200 টাকা দিয়ে সিম কিনতে হবে। এখন 200 টাকা দিতে হবে, আর তোমার এই 5000 টক টাইম তুমি পাবে 5 মাসে, আর 50 জিবি নেট পাবে তুমি 5 মাসে, পর্যায়ক্রমে তোমাকে দেওয়া হবে। তাহলে দেখুন, যেখানে অফার আছে সেখানে কন্ডিশন আছে না? আওয়াজ তুলে বলেন আছে না? বলে ভাই আমার তো মোবাইলে সিম আছেই, ওই অফারটা শুধু দিলেই হয়। বলেন তো দিবে? যেরকম দেবে। বাংলাদেশের একটা কোম্পানি টার্গেট করলো, আমার এই কোম্পানির সুন্দর সাইজের একটা মগ তৈরি করলাম, এটা আমি 16 কোটি বাঙালির ঘরে ঘরে পৌঁছাতে চাই। যত মার্কেটিং অফিসার, যত ডিলার আর যত আপনার দোকানদার আছে সবাইকে ডেকে বিশাল সেমিনার সিম্পোজিয়াম করে ভালো খানা দানা দিয়ে বলল, বলেন কি করলে পারে আমি 16 কোটি বাঙালির ঘরে আমার কোম্পানির এই মগটা পৌঁছাতে পারি। সবাই মিলে কোম্পানির মালিককে পরামর্শ দিল যে স্যার আপনি এক কাজ করেন, টিভি টেলিভিশন পত্রিকা আপনি একটা অ্যাড দেন, যে কিনবে 20 টাকা দিয়ে আমার কোম্পানির একটা মগ তাকে দেওয়া হবে 200 টাকা দামের একটা ফ্রি জগ। তাহলে 20 টাকার মগ কিনলে 200 টাকার জগ ফ্রি। এবার বলেন তো দিয়াড়ের মানুষ বাঙালি কিনবে কিনা? কয়টা করে কিনবে? মাত্র 2টা না? বাঙালি তো মাংনা ফেলে আলকাতরাও খায়। আপনাদের দিয়ার ধাইনগরের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম, তিনি স্কুল ময়দানের পাশে একটা মুদিখানার দোকানদারের সাথে খুব খাতির বাতির। বলল যে বন্ধু তোমার দোকানে অনেক মগ সাজানো, ব্যাপার কি? বলে একটা কিনলে মগ পাবেন আর একটা জগ। মগের দাম কত? 20 টাকা। তো তোমার 20 টাকাতে কি যায় আসে? মগটা নাই নিলাম, আমাকে ফ্রি জগটা দিলেই হয়। আচ্ছা বলেন তো দোকানদার দিবে? দিবে না। বলবে বন্ধুত্বালি হলো বাড়িতে, আর এখানে হলো কোম্পানির কন্ডিশন, যে কিনবে মগ সেই পাবে জগ। ঠিক না ভাই? ঠিক। মগ না কিনলে কি জগ দেবে? এই দিয়াড়ের মানুষ কন দেবে? এত সহজ একটা এক্সাম্পল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের বিশাল অফার ছেড়ে দিয়েছেন। যে ব্যক্তি সূরা মুলক পড়বে, আমল করবে, কিয়ামতের মাঠে এই সূরাটি তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। শুধু সুপারিশকারী হবে না, জাহান্নাম থেকে মুক্ত করে টেনে নিয়ে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেবে। বলেন না সুবহানাল্লাহ? বিশাল অফার। কিন্তু ভাই এর মধ্যে একটা কন্ডিশন আছে, ছোট্ট করে লেখা আছে। এই সূরার মধ্যে একটা শর্ত প্রযোজ্য করা আছে, যে শর্ত পালন করবে সেই অফারটা পাবে, যে শর্ত পালন করবে না সে এই অফার পাবে না। ঠিক না বেঠিক? একবার কেন, 1000 বার কেন, শত হাজার বার পড়লেও ওই ব্যক্তির কপালে এই অফার জুটবে না। যে ব্যক্তি কন্ডিশন পূরণ না করবে, যে 200 টাকা দিয়ে নতুন সিম না কিনবে, সে যেমন টক টাইম ফ্রি পাবে না, যে মগ না কিনবে 20 টাকা দিয়া, সে 200 টাকার জগ ফ্রি পাবে না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকে একটা কন্ডিশন দিয়েছেন। এই কন্ডিশনটা যদি আমি আপনি জীবনে পালন না করি, আল্লাহ তাআলা একানাও অফার আমার আপনার আমলে দেবে না। এবার দিয়ার ধাইনগরের মানুষ এবার বুক ফুলিয়ে বলেন সেই কন্ডিশনটা আজকে এই মাঠে বলা যাবে কি যাবে না? শুনবেন না বাড়ি পালাবেন? কে কে বাড়ি পালাবেন আগে হাত তুলেন। আল্লাহ কবুল করুন। বুকে হাত দিয়ে বলেন আমিন। আর একটু জোরে কন্যা আমিন। আপনারা ভয় পাচ্ছেন মনে হয়, জোরে বলেন আমিন।
একটু আপনারাকে কালমাত জিকির করতে হবে। আমি একটু চা খাবো, গলা বসে গেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আগে বলেছিলাম ঠান্ডা লেগে আছে, গলা বসে গেল। এই বসেন বসেন, চা রেডি নাই, তাহলে ওয়াজ চলুক, তাই না? চা নাই খেলাম একদিন, কি বলেন? গলা ভেঙে যাও, আর আলোচনা চলতেই থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বাবাজিরা আমার, সেই কন্ডিশনটা কি? আল্লাহর কোরআন এটা নির্ধারণ করে দিয়েছে, আজকে না শুনে কেউ বাড়ি যাবেন না। যদি কেউ না শুনে বাড়ি চলে যান, আল্লাহর কোরআন, এই যে কোরআন হাতে করে আল্লাহর কসম করে বলি, ওই ব্যক্তির রাত্রে আজকে ঘুম হবে না। ওর ঘুম পাড়তে, রাত্রে ঘুমাতে পারবে না, শুনেই যেতে হবে। বলেন আমিন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সে আল্লাহ, যিনি গোটা রাজ্যের মালিকানা করেন, যার হাতে সব ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলা কুল্লি শাইইন কাদির, এই শব্দটুকু আমি আমার মোবাইলে সার্চ দিলাম, সার্চ দিয়ে দেখলাম কোরআনুল কারিমে ৭১ বার আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন কাদির শব্দটা ব্যবহার করেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কতবার? মনে রাখার জন্য খুব সহজ। আমাদের দেশ স্বাধীন হয়েছিল কোন সালে? ৭১-এর চেতনা নিয়ে আল্লাহর কোরআন বোঝার চেষ্টা করুন। ৭১-এর বিরোধী নয় আমরা, ৭১-এর পক্ষের জনতা। জোরে কান ঠিক না বেটি? আমরা ৭১-কে ভালোবাসি, কারণ আল্লাহর কোরআনে ৭১ বার আল্লাহ বলেছেন আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ওপরে ক্ষমতা একমাত্র আল্লাহ। অতএব ৭১-এর চেতনা আমাদেরও আছে। জোরে কান ঠিক না বেটি? বিশ্বাস না হলে আপনি আপনার মোবাইলে সার্চ দেন, আলা কুল্লি শাইইন কাদির, 4টা শব্দ লেখেন, সার্চ দেন, দেখবেন ৭১ বার বেরিয়ে আসবে কোরআনের কোথায় কোথায় আছে। কন্যা সুবহানাল্লাহ। এখন মানুষের চোখে ফাঁকি দিয়ে ওয়াজ করার সুযোগ নাই। এক জায়গায় এক হুজুর বলছে যে এটা তিরমিজি শরীফের হাদিস, ওই সাথে সাথে মোবাইলে সার্চ দিয়ে বলছে হুজুর এটা তিরমিজি শরীফে নাই। কারণ অ্যাপস বেরিয়ে গেছে, এখন আর ফাঁকি দিয়ে ওয়াজ করা যাবে হুজুর? কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই, সব কিছু রেডি করে ওয়াজ করতে হবে। এবার শুনেন, আল্লাহর কোরআন থেকে তাবারক শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 5 বার ব্যবহার করেছেন। তাবারক একাধিক ব্যবহার হলেও তাবারকাল্লাযী শব্দটা আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 5 ক্ষেত্রে ব্যবহার করেছেন। আসুন দেখি কোন কোন ক্ষেত্রে আল্লাহ তাআলা তাবারক শব্দটি ব্যবহার করেছেন। 1 নম্বরে সূরা ফুরকানের শুরুতে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। শুনেন, খেলোয়াড়ের খেলা জমে, শ্রোতা যখন চিৎকার করে, ঠিক না বেঠিক? আরে খেলোয়াড় যদি দুর্বল হয় আর শ্রোতার যদি আওয়াজ উঠে, এমনিতেই ব্যাটার বলে মিলে যায়, ঠিক না বেঠিক? কি ঠিক না? আমার গলা ভেঙে গেছে, আপনারা তো ঠিক আছেন তাই না? আপনারা একটু বেশি আওয়াজ দেবেন। একটু আদা আনেন না ভাই, মশলা টশলা কিছু না থাকলে হয়। আমি ওই যে ইরানে গেছিলাম, একটু ছোট্ট করে শোনাই। ইরানে এখনও আপনার 8, 9, 10 সেলসিয়াস ডিগ্রি, মানে ঠান্ডা। আমাদের ওই যে জানুয়ারি মাসে যে ঠান্ডা পড়েছিল না, ওরকম কনকনে ঠান্ডা, আবার বাতাস, প্রচুর বাতাস।
আমরা খোরাসান পরে দেশে গেছিলাম। ওখানে রাত্রে বরফ পড়ছে, পাহাড়ের ওপরে রাস্তার ওপরে বরফ পড়ে সাদা হয়ে জমে আছে। আমরা তখন 9টা বা 10টার দিকে প্রাইভেট কার নিয়ে যাচ্ছি। রাস্তা ক্লিয়ার, কিন্তু রাস্তার পাশে বরফগুলো সরিয়ে রাখা হয়েছে, এত বরফ পড়ছে। গাড়ির ভিতরে হিটার দেওয়া আছে, তো গাড়ির ভিতরে গরম, আর গাড়ির দরজা বা জানলা খুলে বাইরে নামার সাথে সাথেই ঠান্ডা। ঘরের ভিতরে হিটার, গাড়ির ভিতরে হিটার। আর কোনো কাজে হয়তো একটু কোনো জায়গায় জিয়ারতে গেলাম, কোনো একটা পাহাড় দেখতে গেলাম, কোনো একটা মাজার দেখতে গেলাম, কোনো ব্যক্তির সাথে সাক্ষাতে গেলাম, যেমনই গাড়ি থেকে নামি একবারে শাঁ শাঁ করে বাতাস গলা তার বুকে ধরে নিয়ে 3 দিন পরে ঠান্ডা লেগে গেল। ওই ইরানেই ঠান্ডা লেগে গেছিলো। সেই ঠান্ডাটা যদিও জব্দ হয়েছে, আলহামদুলিল্লাহ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। যেদিন আমি ঢাকা এয়ারপোর্টে নামি, হঠাৎ করে যারা বিমানে চড়েছেন তারা জানেন, বিমান উড্ডীনের সময় আর বিমান নামার সময় কানের মধ্যে তারি লেগে যায়। কানের মধ্যে কি লাগে? তারি লেগে যায়, মানে ঝাঁপ লেগে যায়। তো ওই আমার ঠান্ডা লেগেছিল, তো যখন বিমানটা নামলো ওই সময় আমার কানের মধ্যে ঝাঁপ লেগে গেল। তো অনেক এটা ঝাঁপ লাগে, পরে ছুটে যায়, কিন্তু আমার এখনও 70% ছুটেছে, 30% এখনও ঝাঁপ লেগে আছে। আর 3 দিন হয়ে গেল, তারপরেও এখনও একটু কান ঝাঁপ লেগে আছে। ডাক্তারের কাছে পরামর্শ নিলাম, ওনারা বললেন আপনার বুকে ঠান্ডা জমে আছে, তো এই জন্য এটা ঝাঁপ লেগে আছে, এটা ধীরে ধীরে আপনারটা কেটে যাবে, এটা কোনো অসুখ না, এটা একটা মানে হঠাৎ করে জমে গেছে, ওই ঠান্ডার কারণে এটা জমে আছে, এই কারণে কানটা ঝাঁপ লেগে আছে। আশা করি কয়েকদিনের মধ্যে সুস্থ হবেন। আজকে হাজার জনতার দোয়া নিয়ে আমি আশা করি কাল থেকে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাব ইনশাআল্লাহ। একটু জিকির হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা নাইলে ন ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে 5 জায়গাতে তাবারাকাল্লাযী শব্দটা ব্যবহার করেছেন। তার মধ্যে 1 নম্বরে হলো সূরা ফুরকানের 1 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। 2খান হাত তুলে চিৎকার মেরে খান আল্লাহু আকবার। এখানে কোরআনের জন্য আল্লাহ তাবারক শব্দ ব্যবহার করেছেন, বলেন সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য বলেন, কার জন্য? এই মুসলমান, আপনারা যদি নড়াচড়া করেন আমি কিন্তু ওয়াজ ছেড়ে দেব, আমি কিন্তু অন্যরকম বক্তা। বসেন, একটা লোক উঠবেন না, কেউ নড়বে না, এক্ষুনি শেষ করে দেব আমি। 2 নম্বর, আল্লাহ তাআলা তাবারক শব্দটি ব্যবহার করেছেন জান্নাতের জন্য। জলে বলেন কিসের জন্য? সূরা ফুরকানের 10 নম্বর আয়াতে বলেন, তাবারাকাল্লাযী ইনশা জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইয়াজআল লাকা কুসুরা। এই যুবক ভাইরা, তোমরা একটু 2খান হাত তুলো তোরে ভাই, এই বুড়া মানুষেরা পাচ্ছে না, জোরে কান আল্লাহু আকবার। এখানে আল্লাহ বলছেন তিনি বরকতময় আল্লাহ, যিনি ইচ্ছা করলেই তোমাদেরকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ কর। জান্নাত দেওয়া না দেওয়ার মালিক কে? আপনি হাত তুলে দোয়া করলেও জান্নাত পেতে পারেন, নাও পারেন, আর না দোয়া করেও আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে, ঠিক না বেঠিক? কাকে আল্লাহ জান্নাত দেবে আর কাকে দেবে না, এই লিস্ট দেওয়ার দায়িত্ব আপনাকে আল্লাহ দেয় নাই, এটা একমাত্র মালিকানা কার? আর একটু জোরে বলেন কার? অতএব কোরআনের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করা এই সমাজের সবচেয়ে বড় জালিয়াতি।
এই জালিয়াতি কোনো আলেম ওলামা করবে না। আজকে বিশ্বের বুকে সবচেয়ে লাঞ্ছিত কপাল পোড়া জাতি মুসলমান। কেন? একটাই কারণ, আমি ইরান দেখে আসলাম, তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আছে। ইমাম আয়াতুল্লাহ খমেনিকে তারা এত বিশ্বাস করে, তার নেতৃত্বে গোটা দেশকে নিয়ন্ত্রণ করেছে। আমেরিকার মতো বিশাল রাজ্যকে তারা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে কোনো তোয়াক্কা করে নাই, যার কারণে ওদের মুদ্রাস্ফীতি, মুদ্রার মূল্য একেবারেই নিম্ন। আমাদের 124 টাকায় $1। কত ডলার? মানে আমেরিকার 1 টাকা, আমাদের 124 টাকা। আর ওদের হলো আমেরিকার 1 টাকা মানে হলো ইরানের 55 লক্ষ টাকা। কত? 55 লাখ টাকা দিলে আমেরিকার $1 হয়। এত মুদ্রার দাম কম ইরানে, তারপরেও ওরা ঐক্যবদ্ধ আছে, তাদের মধ্যে ভ্রাতৃত্ববাদ আছে, তারা নিজেদের স্বকীয়তাকে ধরে রেখেছে। তাদের মধ্যে ইসলামের আকীদা স্পষ্ট, সেখানে শিক্ষা ব্যবস্থার কোনো ভেদাভেদ নাই। প্রাইমারিতে সবাইকেই কোরআন পড়তে হবে, সবাইকে হাদিস জানতে হবে। মাধ্যমিক পর্যন্ত কোরআন হাদিস ফিকহ পড়া সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক। এরপরে এসএসসি পাস করার পরে কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে আপনার সায়েন্স নিয়ে পড়বে, কে হাদিস নিয়ে পড়বে, কে কোরআন নিয়ে পড়বে, কে ফিকহ নিয়ে পড়বে, তারপরে লাইন ভাগ। তার আগ পর্যন্ত একটাই লেখাপড়া। আর আমাদের দেশে দেখেন, কে হাফিজিয়া, কে কারিয়ানা, কে কওমি, কে আলিয়া, কে বলে খালিয়া, কে বলে জেনারেল, কে বলে স্টুডেন্ট, কে বলে ইংলিশ মিডিয়াম, কে বলে বাংলা মিডিয়াম, কে বলে বিদেশি মিডিয়াম। কত মিডিয়াম! মিডিয়ামের শেষ নাই। আবার ইদানিং এমন এক শিক্ষা ব্যবস্থা এনে আমাদের মাথার উপরে চাপায় আছে, ওইদিকে বলতে গেলে তো রাত পার হয়ে যাবে, অনেকে রাগ করবেন। রাগ করে কোনো লাভ নাই। এই শিক্ষা ব্যবস্থা দিয়ে জাতির উন্নতি করা সম্ভব নয়। একটা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় টিচার নিয়োগ দিতে হবে। 85% মুসলিম অধ্যুষিত বাংলার জমিনে প্রত্যেক ছেলেকে কোরআন পড়া শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, তবে এদেশে শান্তি আসবে। এছাড়া অন্য কোনো পথে শান্তি নাই। আওয়াজ তুলে কোন ঠিক না বেটি? তাহলে জান্নাত দেওয়ার মালিক কে? এটা আল্লাহ তাআলা তাবারক শব্দ ব্যবহার করেছেন। 3 নম্বরে তাবারক। আমাদের দেশে অনুষ্ঠানের পরে প্যাকেটে করে জিলাপি বিলায়, এটাকে বলে তাবারক। এদেশে কি কয়? এদেশেও বলে না? জিলাপিকে তাবারক মনে করেন না। তাবারক আল্লাজি, তাবারক শব্দের অর্থ হলো বরকত, রহমত। বরকত রহমত তার হাতে, যিনি রাজ্যের মালিক। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নম্বর তাবারক আল্লাহর কোরআনে সূরা ফুরকানের 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। ঘুমায়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, জামাতে শামিল হও রে এসাতে, জামাতে শামিল হই রে এসাতে, এখনো জামাতে আছে স্থান, বাজিছে দামামা বাদরে মামা, শির উঁচু করি মুসলমান। আরেকবার কষ্ট করে 2 খান হাত তুলে চিৎকার মেরে একসাথে বলেন আল্লাহু আকবার। দেখেন এখানে তাবারক শব্দটি আল্লাহ কেন ব্যবহার করলেন? এই যে দেখেন আমাদের পৃথিবীটা কত বড়। আপনাদের দিয়ার ধাইনগর, এটা একটা ইউনিয়ন। ধাইনগর একটা ইউনিয়ন না? দিয়ার ধাইনগর ইউনিয়নে, এটা গোবরাতলা ইউনিয়ন। গোবরাতলা ইউনিয়নে 9টা ওয়ার্ড আছে। কয়টা? 9টা ওয়ার্ডের এটা কয় নম্বর?
3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ডে কয়েকটা গ্রাম আছে, তার মধ্যে এটা একটা গ্রাম, তাই না? অথবা একটা গ্রাম নিয়ে একটা ওয়ার্ড হয়, অনেক সময় বড় গ্রাম হলে একটা ওয়ার্ড হয়। আচ্ছা, হলো। এবার কয়েকটা ইউনিয়ন নিয়ে একটা হলো আপনার উপজেলা, এটা হলো চাঁপাইনবাবগঞ্জ সদর, তাই না? এবার কয়েকটা উপজেলা নিয়ে একটা জেলা, তার নাম হলো নবাবগঞ্জ। আর কয়েকটা জেলা অর্থাৎ 64টি জেলা নিয়ে আমাদের মাতৃভূমি বাংলাদেশ, ঠিক না ঠিক? আমাদের বাংলাদেশের সমান আমরা যে ইরানে গেছিলাম, সেখানে আপনার 30টা বাংলাদেশকে এক জায়গায় করলে যত বড় হয়, ইরান রাষ্ট্রটা তত বড়। আমরা খোরাসান প্রদেশ গেলাম, তো ওই প্রদেশের এই দিকে গেলাম 400 কিলোমিটার, এই দিকে গেলাম 500 কিলোমিটার, মোটামুটি ধরেন এইদিকে পঞ্চগড়, ওইদিকে চট্টগ্রাম, একটা প্রদেশ। আপনারা মুসলিম শরীফ, বুখারীর পরে মুসলিম শরীফের নাম শুনেছেন। এই মুসলিম শরীফের যিনি লেখক, ইমাম মুসলিম বিন হাজ্জাজ নেশাপুরি, এই নেশাপুর গেছিলাম আমরা, তার কবর জিয়ারত করে আসছি, বলেন আলহামদুলিল্লাহ। আমরা তার কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করে আসলাম, যে যার কেতাব আমরা পড়ি, যিনি কষ্ট করে আমাদের জন্য হাদিসগুলো সংগ্রহ করেছেন। খোরাসানের নেশাপুর গেছিলাম আমরা, বিমান থেকে নেমে 500 কিলোমিটার দূরে, খালি প্রাইভেট কার নিয়ে, পাহাড়ের মধ্য দিয়া, পাহাড় আর পাহাড়, বরফের পাহাড়। তাহলে 64টি জেলা নিয়ে একটা দেশ বাংলাদেশ। এই ধরনের বাংলাদেশের মতো 63টি রাষ্ট্র নিয়ে এশিয়া মহাদেশ, আর এশিয়া মহাদেশের মতো 7টা মহাদেশ আছে পৃথিবীতে। আর এই 7টা মহাদেশ নিয়ে যে স্থলভাগ তৈরি হয়েছে, বিজ্ঞানীরা বলছে, ভৌগোলিক বিজ্ঞানীরা বলছে, পৃথিবীকে 4 ভাগ করে 1 ভাগ হলো মাটি, আর 3 ভাগ কি? 3 ভাগই পানি। বিমানে উঠলে বুঝবেন সাগর কত বড়। আমরা যখন নিউজিল্যান্ড গেছিলাম, 18 ঘন্টা আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়া, অস্ট্রেলিয়া থেকেও আরও 3 ঘন্টা উড়ে আমরা নিউজিল্যান্ডে গেছিলাম। 18 ঘন্টা শুধু সাগরের ওপর দিয়া বিমান চলেছে। তাহলে সাগর কত বড়! এত বড় একটা পৃথিবী, ভালো করে বুঝেন, এত বড় একটা পৃথিবী, এই ধরনের পৃথিবীর মতো 9টি বা 11টা গ্রহ নিয়ে একটা সৌরজগৎ। পৃথিবীর মতো কয়টা? 9টা না 11টা? কোনটার পক্ষে আপনারা? আমরা 11র পক্ষে। আপনারা 9-এর পক্ষে থাকিয়েন না। যারা 9 তারা ভুল, আর যারা 11 তারা সঠিক। কারণ বিজ্ঞানীরা একবার 9 বলে, একবার 11 বলে, ওদের ঠিক নাই। আর আল্লাহর কোরআন বলছে আহাদা আশারা কাওকাবা অশামসা ওয়াল কামারা, 11টা গ্রহ আর একটা সূর্য আর একটা চন্দ্র স্বপ্নের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম দেখেছিলেন। আছে না কোরআনে? আছে। তাহলে গ্রহ হলো কয়টা? 11টা। এটা কোরআন দ্বারা দলিল দিয়া প্রমাণ করা গেল যে 11টা গ্রহ আছে। বিজ্ঞানীরা খুঁজে পাক আর না পাক, একটা সৌরজগতে 11টাই গ্রহ আছে। বলেন সুবহানাল্লাহ। 11টা গ্রহের মধ্যে একটা গ্রহের নাম হলো পৃথিবী। আর এই ধরনের 11টা গ্রহ নিয়ে যে জগৎটা তৈরি হয়েছে, এই জগতের নাম হলো সৌরজগৎ। কি জগৎ বলেন? বিজ্ঞানীরা বলছে এই সৌরজগতের মতো কোটি কোটি সৌরজগৎ এক জায়গায় হয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়েছে। আমরা যে গ্যালাক্সির মধ্যে আছি, এই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। কি নাম বলেন? মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে কোটি কোটি সৌরজগৎ আছে। তার মধ্যে একটা সৌরজগতের 11টা গ্রহের একটা গ্রহ হলো পৃথিবী। আর এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। 1 ভাগ মাটিতে 7টা মহাদেশ আছে। তার মধ্যে একটা মহাদেশের নাম এশিয়া। এশিয়া মহাদেশে 63টি দেশ আছে। তার মধ্যে সবচেয়ে ছোট দেশের নাম হলো বাংলাদেশ।
আর বাংলাদেশের 64টি জেলা আছে, এই 64টি জেলার একটা জেলার নাম হলো চাঁপাইনবাবগঞ্জ। আমরা আছি কোথায়? পৃথিবী কত বড়, মহাকাশ কত বড়, বলেন না সুবহানাল্লাহ। আমেরিকার নাসা বিজ্ঞানীরা এই মাত্র গবেষণা করে তারা খুঁজে খুঁজে রিপোর্ট প্রকাশ করেছে, মহাকাশে একটা দুইটা তিনটা না, আল্লাহ এখন পর্যন্ত তারা 10 লক্ষ গ্যালাক্সির অনুসন্ধান পেয়ে গেছে। একটা গ্যালাক্সিতে কোটি কোটি সূর্য, তাহলে এরকম 10 লক্ষ গ্যালাক্সি এখন পর্যন্ত। আরে আমাদের মতো মাথা মোটা মানুষ খুঁজে পেয়েছে, তাহলে এর বাইরেও আল্লাহ কত কোটি আপনার গ্যালাক্সি রেখেছে, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা। বারজুনের বহুবচন বুরুজুন, অসামা ইদাতিল বুরুজ আপনারা পড়েছেন। বুরুজ মানে হলো গ্যালাক্সি সমূহ, এটা বহুবচন ব্যবহার করা হয়েছে। মহাকাশে অসংখ্য অগণিত বুরুজ স্থাপন করে রেখেছেন যেই মহান আল্লাহ, তার হাতেই সব ক্ষমতা। জোরে কান সুবহানাল্লাহ।